আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ওয়েদারে খিচুড়ি না রান্না করে কি পারা যায়? তা ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। মেয়েদের সাথে একটু বললাম খিচুড়ি রান্না করব, বলল যে হ্যাঁ আম্মু খিচুড়ি রান্না করেন। তো চলে আসলাম, এসে ফ্রিজটা খুলে একটু গরুর গোশত ছিল সেটুকু ভেজালাম। ভেজায় ভাবলাম যে একটু রান্নাই করি। তাই এখানে যে গরুর মাংসটা আমি কষাই নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি। এখানে একটু কাঁচা জিরা, দারচিনি, এলাচ, ফল, লবঙ্গ এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাই নিলাম। কষানোর পরে তারপরে গরুর গোশতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করে তারপরে আমি এখানে পানি দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি সাইডে নামাই রাখলাম। নামাই রেখে তারপরে আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি। এটা মাসকলাইর ডাল, আর এখানে ছোলার ডাল আর মসুরির ডাল আছে। আমি এই মাসকলাইর ডালটা আমি আবার একটু ভেজে পাটার সাথে পাটাই করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সাইডে রাখলাম। আর এটা ঝাল, পেঁয়াজ, রসুন এগুলো তেলের উপর দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু হালকা একটু নরম মতো করে নিলাম হালকা। দিয়ে এখানে আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এটাও পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে তারপরে একটু নরম মতো যখন হয়ে গেছে তখন একটু পরিমাণ মতো একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। একটু না নাড়লে পরে তো নিচের থেকে আবার এঁটে যাবে, সেজন্য একটু ভালো করে নাড়তে হয়, ঘন ঘন একটু নেড়ে দিচ্ছি। আর এখানে নাড়া হয়ে গেল। আমি এখানে কালো একটা বড় এলাচ দিলাম। আর চাল আর ডাল আমি 2 রকমের ডাল দিয়ে ধুয়ে রাখছি। চালটা দিয়ে আমি যখন এইটা আলু গাজর টাজর দিয়ে মশলাটা যখন একটু ভালো করে একটু নাড়াচাড়া করলাম, করার পরে ওর ভিতরে চালগুলো দিয়ে ভালো করে আর একটু চালটা ভালো করে একটু ভুনে নেব। দিয়ে এখানে এটা ভালো করে তো নাড়াচাড়া করার পরে এখানে যে ডালটা আগে ভেজে রাখছিলাম একটু গুঁড়ো করে, সেই ডালটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আবার চাল ডাল আবার ভালো করে মিশাই নিই, খুব ভালো করে যাতে সব জায়গায় ওই ডালটা মিশে যায়। আমি এভাবে করে মেশানো হয়ে গেলে যে আমি করছি গোশতটা যে কষাই রাখছিলাম, ওই কষানো গোশের ভিতর দিয়ে আবার ভালো করে গোশের সাথে এই চালটা আমি ভালো করে মিশাই নেব। খুব ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে নিয়ে তারপরে মিশাই নিচ্ছি এর সাথে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিয়ে না পুরান। খুব ভালো করে গোশের সাথে যে চালটা ভুনে নিলাম সেটা ভালো করে নেড়ে নিচ্ছি, সব কিছু ভালো করে মিশাই নিচ্ছি। এটা মিশানোর পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এটা প্রেশার কুকারে দেবো। দিয়ে একটু আমি বেশি না, 2টা শীষ বাজলে পরে আমি নামিয়ে ফেলবো। এই খিচুড়িটা খাইতে এত ভালো লেগেছে কি আর বলবো আপুরা, একটু এভাবে একটু রান্না করে খেয়ে দেখেন, আসলে এত ভালো লেগেছে খিচুড়িটা, খুবই ভালো লেগেছে। আর এই মাসকলাইর ডালের খিচুড়িটা তো খুবই ভালো লাগে। যে খিচুড়িটা হয়ে গেছে আমি খুলে নিয়ে আসছি টেবিলের উপরে। এই যে আমার হয়েছে দেখতে। তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।